60 বছর বয়সী মি রাইসি নিজেকে তুলে ধরেছেন ইরানে বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে চলা দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসাবে। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি রক্ষণশীল। বহু ইরানি এবং মানবাধিকার কর্মী 1980-র দশকে রাজনৈতিক বন্দীদের গণহত্যায় মি রাইসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের কথা তুলছেন। কি তার পরিচয়? এব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে 1960 সালে। ইরানের পবিত্রতম শিয়া দরগাটি রয়েছে এই শহরে। মি রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। এব্রাহিম রাইসির বয়স যখন 5 তখন তার বাবা মারা যান। শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পরেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি 15 বছর বয়সে পবিত্র কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন। সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। অবশেষে 1979 সালে আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের শাসনের পতন ঘটে। বিপ্লবের পর তিনি যোগ দেন বিচার বিভাগে এবং আয়াতোল্লাহ খামেনির কাছে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বেশ কয়েকটি শহরে কৌশলীর দায়িত্ব পালন করেন। আয়াতোল্লাহ খামেনি 1981 সালে ইরানের প্রেসিডেন্ট হন। মাত্র 25 বছর বয়সে মি রাইসি তেহরানের ডেপুটি কৌঁসুলি নিযুক্ত হন। যে 4 জন বিচারককে নিয়ে 1988 সালে ঘাতক কমিটি নামে পরিচিত হয়ে ওঠা গোপন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই 4 জনের একজন। যে হাজার হাজার বন্দী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই জেল খাটছিলেন, ওই ট্রাইব্যুনাল তাদের পুনর্বিচার করে। এদের বেশিরভাগই ছিলেন বামপন্থী বিরোধী দল মুজাহেদিন-ই খালক এমইকে র সদস্য। এই গোষ্ঠী পিপলস মুজাহেদিন অর্গানাইজেশন অফ ইরান বা পিএমওআই হিসাবেও পরিচিত ছিল। প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ ঠিক কতজনকে ওই ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল সেই সঠিক সংখ্যা জানা যায় না, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলে প্রায় 5,000 পুরুষ ও নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল এবং অজ্ঞাত গণকবরে তাদের মাটি দেয়া হয়, যা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তারা তুলে ধরে। ইসলামী এই প্রজাতন্ত্রের নেতারা ওই গণহত্যার কথা অস্বীকার করেন না, তবে সেই সব ঘটনার বিস্তারিত বা বৈধতার বিষয়ে তারা কখনো আলোচনা করেন না। ওই মৃত্যুদণ্ডে তার ভূমিকার কথা মি রাইসি বারবার অস্বীকার করেছেন, তবে তিনি একথাও বলেছেন যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনির জারি করা ফতোয়ার কারণে ওই মৃত্যুদণ্ডাদেশ যুক্তিসঙ্গত ছিল। 5 বছর আগে মি রাইসি বিচার বিভাগের বেশ কয়েকজন সদস্য এবং তৎকালীন ডেপুটি সুপ্রিম নেতা আয়াতোল্লাহ হোসেইন আলী মন্তাজেরির মধ্যে 1988 সালের এক বৈঠকের কথোপকথনের টেপ ফাঁস হয়। ওই টেপে মি মন্তাজেরিকে বলতে শোনা যায়, দণ্ডিতদের হত্যা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ। এর 1 বছর পর আয়াতোল্লাহ খোমেনির মৃত্যুর পর তার পূর্ব নির্ধারিত উত্তরসূরি আয়াতোল্লাহ খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হবার পর মি মন্তাজেরিকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। বিশাল তহবিলের দায়িত্ব তেহরানের কৌঁসুলির দায়িত্বে বসানো হয় মি রাইসিকে। এরপর তিনি রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হন, দেশটির বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হন এবং 2014 সালে ইরানের মহাকৌঁসুলি প্রসিকিউটর জেনারেল পদের দায়িত্ব পান। 2 বছর পর আয়াতোল্লাহ খামেনি ইরানের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান-ই কুদস-ই রাজাভি দেখাশোনার সব দায়িত্ব তুলে দেন মি রাইসির হাতে। এই ধর্মীয় প্রতিষ্ঠান মাশহাদে 8ম শিয়া ইমাম রেজার দরগাটির রক্ষণাবেক্ষণ করে। এছাড়াও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বহু দাতব্য এবং অন্যান্য সংস্থা পরিচালনার দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানের হাতে। আমেরিকা বলছে নির্মাণ কাজ, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ ও আর্থিক ব্যবস্থাসহ বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব এই সংস্থার হাতে রয়েছে। 2017 থেকেই নির্বাচনের মাঠে মি রাইসির 2017 সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল। ওই নির্বাচনে আরেকজন ধর্মীয় নেতা হাসান রুহানি প্রথম দফার ভোটাভুটিতে 57% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। মি রাইসি নিজেকে দুর্নীতির বিরুদ্ধে এক যোদ্ধা হিসাবে তুলে ধরেছিলেন, কিন্তু মি রুহানি বলেন বিচার বিভাগের ডেপুটি প্রধান হিসাবে দুর্নীতির মামলা এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি প্রায় কিছুই করেননি। মি রাইসি 38% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আসেন।
তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি এবং 2019 সালে আয়াতোল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের ক্ষমতাশালী পদে অধিষ্ঠিত করেন। এর পরের সপ্তাহেই তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে 88 ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত এই মণ্ডলী। বিচার বিভাগের প্রধান হিসাবে মি. রাইসি কিছু সংস্কার সাধন করেছেন যা ফলে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে এবং অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে কম। এরপরেও মৃত্যুদণ্ড দেয়ার পরিসংখ্যানে বিশ্বে চীনের পরিস্থান ইরানের। ভিন্নমতাবলম্বীদের দমনের জন্য বিচার বিভাগ নিরাপত্তা বিভাগের সাথে হাত মিলিয়ে কাজ করা অব্যাহত রেখেছে এবং দ্বৈত নাগরিকত্ব আছে এমন বহু ইরানি এবং বিদেশে স্থায়ী বসবাসের অনুমতি আছে এমন ইরানিদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির দায়ে মামলা করেছে। এব্রাহিম রাইসি যখন 2021-এর প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হবার ঘোষণা দেন তখন তিনি বলেন, রাজনীতির মঞ্চে তিনি একজন নিরপেক্ষ প্রার্থী, তিনি দেশটির নির্বাহী পরিচালনা ব্যবস্থায় পরিবর্তন আনবেন এবং দেশটিতে দারিদ্র্য, দুর্নীতি, অবমাননা এবং বৈষম্য দূর করাই হবে তার লক্ষ্য। মি. রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না, শুধু এটুকুই জানা যায় যে তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের দুটি সন্তান আছে। তার শ্বশুর আয়াতোল্লাহ আহমাদ আলামুল হোদা, তিনিও একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা এবং মাসাদে জুম্মার নামাজ তিনি পরিচালনা করেন।